টাঙ্গাইলে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু পালন করছে খামারিরা। তবে আবাদি সুষম খাবার ছাড়া গোখাদ্যের বাড়তি দাম থাকায় আসন্ন ঈদের বাজার নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। টাঙ্গাইল থেকে তোফায়েল আহমেদ রনির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে এবছর কোরবানি ঈদ উপলক্ষে প্রস্তুত আছে 2,33,993টি গবাদি পশু। গত বছর গবাদি পশুর সংখ্যা ছিল 2,36,990টি। তবে এবছর 726 খামারি বেড়ে দাঁড়িয়েছে 26,759টিতে। তবে আবাদ করা কিছু খাদ্য বাদে অন্যান্য গোখাদ্যের দাম বাড়তি থাকায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। এত কিছুর পর আসন্ন ঈদে লাভের স্বপ্ন দেখছে খামারি। খাদ্যের দামে গরু বলা সম্ভব না, কারণ গরু বলা পুষে না, ঠিক আছে। কারণ খাদ্যের অনুসারে গরুর দামই কয় না। গোখাদ্যের যে দাম, সেই দামের সাথে তুলনায় আমাদের বর্তমানে লস হচ্ছে। যদি ইন্ডিয়ান গরু যদি না ছাড়ে তাহলে আমাদের কিছু পোষা, আর যদি ইন্ডিয়ান গরু ছাইড়া দেয় তাহলে আমাদের লসের সম্মুখীন হতে হয়। অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে জানান জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কোনোভাবেই জানি সীমান্ত দিয়ে বিদেশি গরু, বিশেষ করে কোরবানি আগে জানি আমাদের এখানে প্রবেশ না করে। এতে করে আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা সারা বছর এই কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু তৈরি করে এবং একটু মুনাফার জন্যই তারা কষ্ট করে। বিশেষ করে প্রান্তিক অনেক মহিলা খামারি আমাদের আছে, অনেক দরিদ্র জনগোষ্ঠী আছে, বেকার জনগোষ্ঠী আছে। টাঙ্গাইল জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে 1,95,178টি। জেলা চাহিদা পূরণ করেও অতিরিক্ত গবাদি পশু রয়েছে 39,983টি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।